সুমন ভাইকে নিয়ে সংসদে যেভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আমরা জানি যে কতদূর সমালোচনা হলে একটা মানুষ টিজ করতে পারে। আই থিঙ্ক আমি বলতে যাচ্ছি দেয়ার ওয়েট যে এই দেখেন বাঙালি জাতি কত বড় নিকৃষ্ট মানের হতে পারে। বাঙালি জাতি নিকৃষ্ট বললাম এটার জন্য আমি বাংলাদেশের মানুষ, কিন্তু সবাই নিকৃষ্ট না, কিন্তু কিছু কিছু মানুষ নিকৃষ্ট। কারণ হইতেছে যে ব্যারিস্টার সুমন সাহেব কোন আমলে ভিডিও করছে, কোন আমলে সিস্টেমটা করছে জানি না, কিন্তু মানে উনি বক্তব্য রাখছে, কোথায় খুঁটি ফেলাইছে, কোথায় দুর্নীতি হয়েছে, সেই সমস্ত কথাবার্তা ওই সংসদের ভিডিওতে ওই যে এরকম টিকটক করে না, টিকটক ওরকম লিপসিং করে মুখের সাথে মুখ লাগিয়ে লিপসিং করে ছেড়ে দিছে। সেটা আবার দেখতেছে লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, এরকম করে দেখতেছে। তা এইগুলোকে ধরে ধরে কি করা লাগে ভাই বলেন? এদের কিছু কোনো প্রভাব পড়ে না, কথা বুঝতে পারছেন? এদের প্রভাব পড়ে না। তো আপনারা যারাই মনে করেন এই বাংলাদেশে যারাই বসবাস করি, আমরা আসলে একে অপরের বাস দিতে পারলেই মনে করেন সুবিধা বঞ্চিত। ব্যারিস্টার সুমন সাহেব আসলে, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, সেখানে ব্যাড কমেন্টের অভাব নাই, শুধু ব্যাড কমেন্ট আর ব্যাড কমেন্ট। কেন ভাই ব্যাড কমেন্ট কিসের জন্য? ওখানে ব্যাড কমেন্ট হয়েছিল যে একটা মহিলা ওনার সাথে মানে কথা বলতে চাচ্ছিল, করে নাই। তো সংসারে আপনি মনে করেন 8-10 জন লোক চালাতে পারেন না, আর সে মনে করেন মেয়র, তাহলে এত মানুষ, তাহলে এই মানুষগুলো কি হবে? এই মানুষগুলো তো দেখা যায় যত চাপ সব তো তার উপরই পড়ে, একটা এমপির উপর পড়ে। তাহলে এই এই যে এমপি, তাহলে এমপি কতটুকু ভার রাখতে পারে? আমি তো মনে করি যে সে তেমন একটা ভার রাখতে পারে না। কথা বুঝেন নাই যে একটা ভার, একটা